আমরা চাই প্রতিটা মানুষের আয় উন্নতি বৃদ্ধি পাক, ভারত সেরা লখনৌ বিরিয়ানিকে কবজি ডুবিয়ে খাক। আচ্ছা দাদা, আবার যত ফুড ব্লগার আছে আমাদের পশ্চিমবঙ্গে, তো ফুড ব্লগার আছে, সে ছোট থেকে হোক চাই বড়, সবাই, হ্যাঁ বলুন, সবাইকে নিয়ে আপনাদের কি ধারণা? অনেকে আছে না ভিডিওতে অনেকে আজে বাজে কমেন্ট করে, ফ্রি পেলে পরে খেতে যায়, ফ্রি পেলে সব ভালো, এটা সেটা অনেকে অনেক রকম কমেন্ট করে। এবার আপনি তো একজন বহু বছর ধরে এই 16 বছরের পুরনো ব্যবসাদার, ভারত সেরা লখনৌ বিরিয়ানি, তো আপনার এই ফুড ব্লগার সম্বন্ধে আপনি আপনার নিজের মনের কথাটা বলুন। যেটা আমি আজকে যে কথাটা বলবো, এতদিন কোনো ভাইরাল দাদা দিদিরা এই কথাটা বলেনি। তারা নিজেদের বিজনেস করেছে, বলেছে ফুড ব্লগার ভালো মন্দ কিছু একটা বলেছে, কিন্তু আমি যেটা বলবো বাস্তব সত্যি কথা হলো সাধারণ মানুষের কথা ভেবে বলবো। কেন আমি সবসময় চিন্তা করি আমি সব কিছুর বিজনেস করি, এটাও মনে করি যে মানুষের উপকার করলে এটাও আমার একটা গুড বিজনেস হবে। ঠিক আছে, আজকে দেখুন এই বাজারে দালাল ছাড়া কিছু হয় না। জমি বাড়ি কিনতে যাবেন, ঘর ভাড়া, বাড়ি ভাড়া, দালাল কিন্তু আপনার লাগবেই। এমনকি আয়া সেন্টার পর্যন্ত দালাল লাগবে। আপনি বড় বাজারের গদিতে বসে আছেন, সেই আপনাকে দালাল ধরতে হবে। সেই আপনি বড় বাজার থেকে পাইকারি মশলা ইনগ্রিডিয়েন্টস আনবেন, আপনাকে দালাল ধরতে হবে। দালাল ছাড়া এই বাজারে কিছু হয় না। তেমনি ফুডের যদি গ্রোথ করাতে চায় কোনো রেস্টুরেন্ট, ফুড ব্লগার ছাড়া কিচ্ছু হবে না। যত ভাইরাল দাদা দিদিরা আছে তারা অজান্তে মানুষকে না বলে বিভিন্নভাবে ফুড ব্লগারদের সাপোর্ট নিয়ে তারা দাঁড়িয়ে আছে। আপনি শুধু ভালো খাবার বানালেই হবে না, সেটা তো মানুষকে জানাতে হবে। জানাবে কারা? ফুড ব্লগাররা। তারপরেই তো মানুষ আমাদের কাছে আসবে। আর আমি নিজে এটা খুব উপকৃত হয়েছি ফুড ব্লগারদের সাথে। আমার এখানে ভিডিও যত হয়েছে বা হচ্ছে, আমার তত ব্যবসা আরও বেড়েছে। ফুড ব্লগার অবশ্যই রাখতে হবে। খাবারের দোকান রাখতে গেলে ফুড ব্লগার না রাখলে কিন্তু হবে না। সেটা আপনি পে করুক বা খেয়ে করুক, যাই হোক করতেই হবে। কেননা দেখুন, আজকে যদি কেউ একটা কোনো কাজে যায়, আমি যদি আমার কাজ ছেড়ে যদি অন্য কাজে, আমি তো পয়সা পাবো। তাহলে ফুড ব্লগাররাও তো তাদের কাজ ছেড়ে যদি আমার কাছে আসে বা আপনার কাছে আসে, তাদেরকেও তো আপনার দেখা উচিত। হ্যাঁ, আমি ঠিকই বলেছি, দেখা উচিত। সেটা পের মাধ্যমে হোক বা ফুডের মাধ্যমে হোক, যে বলবে সে একটা রিকোয়ারমেন্ট রাখা উচিত। তা আমি ফুড ব্লগারদের আমার তরফ থেকে হ্যাটস অফ জানাই, ধন্যবাদ। আচ্ছা, আপনি আজকে হঠাৎ এরকম কালো একটা পোশাক পরেছেন, খান খান লাগছে। না, এটা পরেছি কেন, আমার ভালো লাগে তাই। আমার ভালো লাগে। দেখিনি আপনার? না, আমি এটা পরেছি, ইচ্ছা করেই পরেছি, ভালো লাগে তাই।